হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 189 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। লাস্ট ভিডিওতে 12 নম্বর ভিডিওতে আমরা প্রয়োগ 10 করেছিলাম, আজকে প্রয়োগ 11 থেকে আমরা করব। বলছে এ বি সি ডি ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামটা যদি লক্ষ্য করি, ছবিটা এ বি সি ডি একটা কি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের, যেখানে আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে, অর্থাৎ এ বি সমান্তরাল হচ্ছে ডিসি এবং এসি। এ থেকে সি এটা কি কর্ণ, আর বি থেকে ডি সেটা কিন্তু কর্ণদ্বয়, অর্থাৎ দুটো কর্ণ কথা বলছে, পরস্পরকে কি করেছে ও বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ করার ফলে বলেছে যে প্রমাণ করি যে এ ও ডি অর্থাৎ এই ত্রিভুজ আর বিওসি ত্রিভুজ অর্থাৎ সি অর্থাৎ এই দুটো ত্রিভুজ সমান হবে। তাহলে প্রথমে লিখব প্রদত্ত, লিখেছে এ বি সি ডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের এ বি আর ডিসি কি সমান্তরাল, মানে কোশ্চেন দেখে দেখে লিখব, যেখানে ইসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে। ওকে, এটা কোশ্চেন থেকে প্রদত্ত লিখতে হয় দেখে দেখে। প্রমাণ করতে হবে যে এটাও কোশ্চেন থেকে লিখতে হয় যে এ ও ডি আর বিওসি কি সমান। এবার মেন হচ্ছে আমাদের প্রমাণে চলে আসবে। প্রমাণ কি বলেছে দেখো, যে এডিবি বি যখন কর্ণটা টেনেছি এই যে বিডি, তখন কিন্তু একটা ত্রিভুজ, ওকে, দুটো ত্রিভুজ চলে আসছে। তাহলে প্রথম ত্রিভুজটার নাম হচ্ছে এডিবি, আর একটা ত্রিভুজ কি পাচ্ছি এসিবি, মানে যখন আমি একটা এসি কর্ণ টানলাম তখন নিচে একটা ত্রিভুজ আসছে, সেটা হচ্ছে এসিবি। একই ভূমি, এই যে দেখো এডিবি ত্রিভুজের আর এসিবি ত্রিভুজের একই ভূমি কিন্তু এবি, ওকে, এবির মধ্যে কিন্তু দুটো ত্রিভুজ দাঁড়িয়ে আছে। এবি ও একই সমান্তরাল যুগল এবি আর কার মধ্যে রয়েছে, ডিসির মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি যে এডিবি এই ত্রিভুজ আর এসিবি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। কেন? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ফলে, এটা যেহেতু কর্ণদ্বয়, তাহলে এই যে ত্রিভুজটা আছে এডিবি বা এবিডি আর এসিবি, এই দুটো কিন্তু সমান। কেন? এই টুকরোটা কেটে যদি আমরা এই দিকটা বসিয়ে দিই তাহলে কিন্তু এর সাথে সমাপতিত হয়ে যাবে, অর্থাৎ এটা এবিডি যতটুকু জায়গা জুড়ে থাকবে আমার এবিসিও কিন্তু ততটুকু জায়গা জুড়েই থাকবে। ওকে, এবার কি বলেছে দেখো, যে এডিবি থেকে আমরা যদি বিয়োগ করে দিই এওবি, মানে দেখো এডিবি, আরেকবার দেখছি দেখো এডিবি, এই টোটালটা থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করব, এইটুকু অর্থাৎ এওবি বিয়োগ করব। আবার উভয় পাশেই করব, মানে এসিবি থেকেও আমরা এওবি বিয়োগ করব। কেন? দেখো দুটো ত্রিভুজের কমন পার্ট কিন্তু এটা, দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু এওবি রয়েছে। দেখো এডি বির মধ্যে এটা পাচ্ছি আর এসি বির মধ্যে এটা কমন পার্ট পাচ্ছে, তাই এটা বিয়োগ করে দিই উভয় পাশে যদি এটা বিয়োগ করে দিই তাহলে এই টুকরোটা অর্থাৎ এডিও, এই যে যেটা প্রমাণ করতে বলেছে যে এডিও এইটুকু অংশ, ওকে, আর এখান থেকে এই টোটালটা থেকে যদি আমরা এইটুকু অংশ বিয়োগ করি তাহলে কী পাচ্ছি, বিওসি। তাহলে দুটো কী হয়ে গেল, সমান। খুবই সহজ একটা আমাদের প্রয়োগ বলতে গেলে। আচ্ছা, প্রয়োগ এবার 12 দেখি আমরা, যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে। তো সর্বপ্রথম ছবিটা দেখে নেব, এবিসি এই যে ত্রিভুজাকার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ওকে, বলেছে ত্রিভুজার ক্ষেত্রের এবি, তাহলে এই যে এবি আর কি আছে তার সাথে বিসি আর একটা কি পাবো, সিএ, এই যে দেখো ওকে, সিএ। বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে দেখো এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই আর সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাই লিখেছে দেখো মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডিই ও এফ। ওকে, এবার বলেছে যে প্রমাণ করতে হবে যে, ওকে না, প্রমাণ করি যে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কি ডিইএফ ত্রিভুজ, এই যে ত্রিভুজটা পেলাম, যখনই আমরা এর মধ্যবিন্দু তিনটা নেব তাহলে এগুলোকে কী করব, যুক্ত করে নেব। ওকে, এভাবে যুক্ত করে নেব, যুক্ত করার ফলে এই ত্রিভুজটা পাবো, যেটার নাম হচ্ছে ডিইএফ। তো বলছে এই ত্রিভুজটা
1/4 কার, পুরো ত্রিভুজের এ বি সি ত্রিভুজের। ওকে, এই মানে অর্থাৎ এই টুকরোটাকে কেটে যদি আমি এখানে বসাই সমান হয়ে যাবে, এখানে বসাই সমান হয়ে যাবে, এখানে বসাই সমান হয়ে যাবে, তাহলে কটা টুকরো পাচ্ছি দেখো 1 2 3 4, তাহলে 1/4 হচ্ছে 1/4। ক্লিয়ার? তাহলে এবার আমরা প্রদত্ত দিয়ে শুরু করবো যে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এ বি সি ক্ষেত্রের এ বি বি সি একই রকমভাবে দেখে দেখে লিখবো। সি এ বাহুগুলির মধ্যবিন্দু ডি ই ও এফ। প্রমাণ করতে হবে যে এটাও দেখে দেখে এখানে বসাবো, তাহলে এটার কোনো কাজ নেই, একবারে চলে আসবো প্রমাণে। প্রমাণে লিখবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ বি আর এসি। দেখো এ বি সি ত্রিভুজের এ বি আর এসি এই দুটো বাহুর মধ্যবিন্দু কি ডি ও এফ। দেখো এই দুটো বাহুর মধ্যবিন্দু ডি, আর এটা হচ্ছে এসির মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এটাকে যুক্ত করে দেবো। ওকে, বলছে ডিএফ এর সাথে বিসি সমান্তরাল। এই ডিএফ এর সাথে বিসি কিন্তু সমান্তরাল। আবার ডিএফ এর সাথে বিই সমান্তরাল। ডিএফ এর সাথে দেখো ডিএফ এর সাথে বিই এটাও কিন্তু সমান্তরাল, এর সাথে এর কিন্তু সমান্তরাল। ওকে, আবার এবিসি ত্রিভুজাকারের ক্ষেত্রে এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু, আবার এসি এবার বিসি বাহুর মধ্যবিন্দু ইও এফ, সেটা লিখেছে ইও এফ। ওকে, তাহলে বলছে এফই, এই যে দেখো এফই এই বাহুটার সাথে সমান্তরাল হবে কোনটা, দেখো যে আমাদের এফির সাথে সমান্তরাল হবে এবি, এর সাথে এই টোটালটা সমান্তরাল, আবার এটার সাথে এটা সমান্তরাল। দেখো এফির সাথে কিন্তু ডিবি সমান্তরাল। তাহলে পেলাম বিডিএফই, বিডিএফই, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সামান্তরিক। ওকে, চতুর্ভুজের প্রথমে চতুর্ভুজ আগে দেখিয়ে দিই যে ডিএফ এই বাহুর সাথে আমার বিই সমান্তরাল, আবার বিডির সাথে আমরা পেলাম এই যে দেখো একটু আগে পেলাম যে বিডির সাথে ইএফ সমান্তরাল। এটা লেখার পর তাহলে আমরা বলতে পারি যেহেতু এক জোড়ায় বিপরীত বাহু সমান্তরাল পেলাম, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ বিডি একটা কি সামান্তরিক, এবং এখানে ডিটা কি পাবো কর্ণ, এই সামান্তরিকের ডি হচ্ছে কর্ণ। কর্ণ হওয়াতে কি হলো দেখো দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে দাঁড়ালো, অর্থাৎ ডিবিই এই ত্রিভুজ আর সর্বসম ডিএফ ই ত্রিভুজ সর্বসম, বা পরবর্তী আমরা বলতে পারি এটা সমান, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। 1 নাম্বার দিলাম। একইভাবে পাই, ওকে, একইভাবে আমরা কিন্তু এই ত্রিভুজ যেমন এই ত্রিভুজ সমান পেয়েছি, সেমভাবে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ কিন্তু সমান পাবো যদি এটাকে পুরো একটা সামুদ্রিক ভেবে নিই। ওকে, এই যে দেখো এবার পুরোটাকে যদি আমরা সামুদ্রিক ভাবে, একই কথা বারবার লিখবো না, তাহলে আমরা লিখবো কি যে সিইএফ অর্থাৎ এই ত্রিভুজের সাথে ডিএফই দুটো সমান। তাহলে আমরা বলতে পারি যে দেখো ডিইএফ এরা দুজন যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি ডিবিই আর সিইএফ সমান। এই যে দেখো, ও না, আবার 3 নম্বর করেছে, রাইট। একইভাবে 2 নম্বর পেয়েছে, আবার 3 নম্বর, তাহলে 3 নম্বর বলতে এবার এটা একটা সামুদ্রিক নিয়েছে হয়তো, এই যে দেখো এই অংশটাকে একটা সামুদ্রিক নিয়েছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি করেছে যে এডিএফ এর সাথে আবার এটা ডিইএফ এটা 3 নম্বর। এবার বলছে 1 ও 2 ও 3 থেকে পেলাম কি পেলাম, দেখো এটারও ডিএফ ডিইএফ, 2 এরও ডিইএফ, এরও ডিএফ, মানে এই 3টা ডিইএফ সমান, তাহলে এরাও পরপর সমান হবে। তাহলে কি হবে, ডিইএফ প্রথমেরটা লিখি যে প্রথমে ডিইএফ পাচ্ছি 1 নং থেকে। ওকে, এই যে দেখো ডিইএফ মানে প্রথম লাইনটা যদি আমরা তুলি, চলো এই লাইনটা যদি তুলি, তাহলে ডিইএফ ইকুয়াল টু ডিবিই দাঁড়াচ্ছে ডিবিই, আবার ডিইবি কোথায় আছে দেখো ডিবিই। ওকে, ডিবি জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে দেখো ডিবিই, আচ্ছা ডিইএফ ওকে, তাহলে এখানে কি করেছে ডিইএফ, ওকে ডিইএফ ইকুয়াল টু ডিবি, ওকে ডিইএফ, ওকে ডিইএফ ইকুয়াল টু ডিবি, এই যে ডিবি, আবার ডিবি কোথায় পেলাম ডিইএফ। ওকে, দেখো ডিইএফ এর জায়গায়, এই যে ডিইএফ এর জায়গায় সেখানে এডিএফ বসেছে। চলো এটা একটা আমি পেজের মধ্যে করে দিচ্ছি, হ্যাঁ এটুকু। চলো এই অংশটা যদি দেখি, তাহলে 1 নম্বরে কি আছে আমার, 1 নম্বরে আছে ডি
বি ই সমান সমান ত্রিভুজ ডি ই এফ, এটা 1 নম্বর। ওকে, আর 2 নম্বর কি পেয়েছি, ডি সি ই এফ, সি ই এফ ইকুয়াল টু ত্রিভুজ ডি ই এফ। ওকে, এটা হচ্ছে 2 নম্বর, রাইট। আর 3 নম্বরে পেয়েছি কি, ত্রিভুজ এ ডি এফ আর ত্রিভুজ ডি ই এফ, এটা পেয়েছি আমরা 3 নম্বর থেকে। ওকে, এবার চলো 1 নম্বরটাই যদি লিখি, যে 1 ও 2 3 থেকে পাই, 1 2 ও 3 থেকে পাই, তাহলে কি করে প্রথমে 1 নম্বরটা লিখি। ওকে, ত্রিভুজ ডি বি ই ইকুয়াল টু ত্রিভুজ কি আছে, ডিইএফ, ডিইএফ। আবার ডিইএফ এর জায়গায় কি লিখতে পারি, যে কোনো একটা লিখো। ডিইএফ এর জায়গায় এখানে কোনটা লিখেছে দেখে নিই, ডিইএফ। ওকে, এডিএফ, চলো এটা লিখেছি, যে ডিইএফ এর জায়গায় আমি লিখতে পারি, ডিইএফ এর জায়গায় ত্রিভুজ এ ডি এফ। আবার এডিএফ এর জায়গায় কি লিখতে পারি, ডিএফ এর জায়গায় দেখো ডিইএফ কোথাও না কোথাও আছে, দেখো ডিইএফ এর জায়গায় আমি লিখতে পারি ত্রিভুজ সিই এফ, তাই লিখেছে দেখো ত্রিভুজ সিই এফ। ওকে, আমি এটা বলতে যাচ্ছি, যেহেতু এরা তিনটাই সমান, ডিইএফ ডিইএফ, এটা তো ডিএফ, তাহলে এরাও কিন্তু তিনজন সমান হবে, ডিবিই সমান হবে, তার সাথে সিইএফ সমান হবে, তার সাথে এডিএফ, দেখো এডিএফ সিএফ আর ডিইএফ সমান, তার সাথে ডিবি। ওকে, চারটা সমান। চারটা যেহেতু সমান, তাহলে এখানে লিখেছে এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, চারটাই সমান দেখাচ্ছে, তাহলে আমি যে কোনো এদের থেকে একটা নেব। ওকে, তাহলে আমরা কোনটা নেব, 4 ডিইএফ, কি নেব, 4 ডিইএফ ইকুয়াল টু ত্রিভুজ, এই চারটা 1 2 3 4, এই চারটা কার সমান, সেটা হচ্ছে এবিসির সমান, তাহলে আমরা ডিইএফ রাখবো আর এখানে 4কে নিয়ে চলে আসবো 1/4 করে। ওকে, 1/4 করে আমরা ত্রিভুজ এবিসি নেব। বা এই লাইনটাকে আরেকবার লিখতে পারি, দেখো যে এটাকে যদি আরেকটু আমি বোঝাই, যে ত্রিভুজ এবিসি। ওকে, এইভাবে যদি লিখি, যে ত্রিভুজ এবিসি কোন চারটা ত্রিভুজের যোগফল, এ ডি এফ, তাহলে আমরা যদি এইভাবে লিখি এ ডি এফ প্লাস আরেকটা এটা নিই ডি বি ই। ওকে, ত্রিভুজ ডি বি ই প্লাস এটা নিই ই সি এফ। ওকে, ত্রিভুজ ই সি এফ, আরেকটা ত্রিভুজ মাঝখানেটা পাবো, সেটা হচ্ছে ডিইএফ, ডিইএফ। ওকে, এবার দেখো এডিএফ আমার প্রমাণে দেখতে হবে, যে প্রমাণে কিন্তু ডিইএফ আছে, তাহলে আমাকে ডিইএফটা কিন্তু রাখতে হবে। ডিইএফ কোথায় আছে, এই যে ডিইএফ। ওকে, এটাকে রাখতে হবে, তাহলে এটাকে তাহলে এডিএফ এর জায়গায় কি লিখতে পারি, দেখো এডিএফ কোথায় আছে, এই যে এডিএফ, কিন্তু সেটা কার সাথে সমান, ডিবিই আর ডিইএফ। ওকে, এগুলো প্রত্যেকটাই সমান, তাহলে এডিএফকে সরিয়ে আমি ডিইএফ পুশ করতে পারি, ত্রিভুজ ডি বি। ওকে, এফ। আবার ডিবি এর জায়গায় সরিয়ে কি বসাতে পারি, ডিবি এর জায়গায় আবার আমি ডিইএফ বসাতে পারি, ত্রিভুজ ডি বি এফ। আবার ইসিবি ইসিএফ এর জায়গায় দেখো ইসিএফ এর জায়গায় আমি আবার এটা লিখতে পারি, ত্রিভুজ ডি ই এফ। আর এটা তো চেঞ্জ করবে না, তো আছেই ডিই এফ। তাহলে কটা হলো, 1 2 3 4, তাহলে তার জন্য এটা 4 ত্রিভুজ ডি বি এফ, তার সামনে ত্রিভুজ কি ছিল, এ বি সি। তাহলে যেহেতু এটা বের করব, যে ত্রিভুজ ডি বি এফ বের করবো, তাহলে চারটা কোথায় আসবে, এর সামনে, এর নিচে চলে আসবে ত্রিভুজ এ বি সি। এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, এখানে একটু স্টেপ জাম্প করেছে, তো আমি এটা আমার মতো করে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, এখানে যোগ করেনি, ওরা ডাইরেক্ট লিখেছে যে এই চারটা ত্রিভুজ যেহেতু সমান, তাহলে একবারে আমি 4 ডিইএফ কিন্তু লিখে যায়, সময় নষ্ট না করে। হ্যাঁ, যেহেতু চারজনই সমান, চারটাই সমান, তাহলে আমি যেটা প্রমাণ বলেছে, প্রমাণে ডিইএফ চাচ্ছে, তাহলে আমি তার আগে ডিইএফ এর আগে 4 বসে দেবো, 1 2 3 4টাই সমান, তাহলে এটা থাকলো 4 নিচে চলে আসলো।
বলছে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করেছি, আবার হাতে কলমে যাচাই করে দেখেছি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটা আমরা 25 নম্বর উপপাদ্য শিখেছিলাম। বলছে কিন্তু যদি একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি একই হয় ও তারা যদি একই পার্শ্বে অবস্থিত হয়, তবে কি ত্রিভুজাকার ক্ষেত্র দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে? অর্থাৎ এখানে হবে 25 নং উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি সম্ভব, যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। এটা তোমরা নিজেরাই করবে। ওকে, এরপরে দেখো উপপাদ্য নম্বর 26, পেজ নাম্বার 190। বলছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং একই পার্শ্বে অবস্থিত হলে, দেখো একই ভূমি কিন্তু আবার একই পার্শ্বে অবস্থিত হবে, তারা একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হতে হবে। তো এটা আমরা একটা পেজের মধ্যেই করব। ওকে, এই আমি পেজের মধ্যে অঙ্কটা নিয়ে নিলাম, কোশ্চেনটা। এবার আমরা কি করব, বলছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার, অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হতে হবে। তাহলে এখানে আমি যদি ছবিটা অঙ্কন করি, ওকে আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে। নাম দিয়ে দিই, এখানে এ দিই, এটা বি, আর এটাকে সি দিয়ে দিই। ওকে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার মানে দুটো ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রগুলি একই ভূমির উপর, অর্থাৎ এসি ভূমির উপর একই ভূমির উপর ভূমির একই পার্শ্বে, ওকে ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা সমান ক্ষেত্রফল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি করব, যে আরেকটা ত্রিভুজ এ থেকে টানি এবার। ওকে, আর সি থেকে আমরা কি করব, চলো এখানে একটা যদি বিন্দু নিয়ে নিই, আর এ থেকে যুক্ত করে যদি দিই, ওকে তাহলে ত্রিভুজটার নাম কি দাঁড়াচ্ছে, এসি ডি। এটাকে যুক্ত করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে একই ভূমির উপর দেখো একটা ত্রিভুজ আছে এ বি সি, আর একটা হচ্ছে এ সি ডি। ওকে, দুটোর কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ওকে, এটা যতটুকু জায়গা জুড়ে আছে এই ত্রিভুজটা কিন্তু ততটুকু জায়গা জুড়েই আছে। তাহলে আমরা শুরু করব, লিখব প্রদত্ত যে এ বি সি, যেহেতু দুটো ত্রিভুজের কথা বলেছে, তাহলে এ বি সি ও আরেকটা ত্রিভুজ কী হবে, এডিসি। এ ডিসি, আমার ভূমিটা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আমার ভূমি। ওকে, একটা ভূমির মধ্যে কিন্তু দুটো ত্রিভুজ দাঁড়িয়ে আছে দেখো, তাহলে এখানে এসি হচ্ছে ভূমি। তাহলে আরেকটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। ওকে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবং তারা, অর্থাৎ এই দুটো ত্রিভুজের কথা বলছে, একই ভূমি এসি, এই যে দেখো একই ভূমি, এই যে এসি আমি প্রথমেই বলে দিয়েছি, এসি এর একই পার্শ্বে
অবশিষ্ট। ওকে, আচ্ছা এবার কি করব, বলছে এই যে বি থেকে আমরা ডিকে যুক্ত করে নিয়েছি। ওকে, এই যে এইভাবে যুক্ত করলাম, কেন এই এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমার এটার প্রয়োজন ছিল না, কিন্তু আমরা এটাকে কি করব, যুক্ত করে নেব। তাহলে কি করলাম, বিডি যোগ করলাম। ওকে, বা এটা আমরা অঙ্কনে লিখতে পারি। ওকে ওকে, চলো আমরা তারপরে লিখবো যে প্রমাণ করতে হবে যে আচ্ছা তোমাদের বইয়ে যেহেতু লিখে দিয়েছে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে বি কমা ডি, এই বি থেকে ডিকে যুক্ত করলাম, তাহলে বিডি যোগ করলাম, যোগ করলাম। এটা কিন্তু তোমরা পরেও লিখতে পারো। ওকে, প্রমাণ করতে হবে কি, যে এখানে এই যে এসি বাহুটা এর সমান্তরাল কিন্তু বিডি। ওকে, কেন এখানে বলে দিয়েছে, দেখো তারা একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, এটাই প্রমাণ। তারা একই সমান্তরাল সরলরেখা, দেখো একই সমান্তরাল সরলরেখার মধ্যে এই দুটো ত্রিভুজ অবস্থিত। কোন দুটো ত্রিভুজ, এ বি সি আর এ সি ডি। ওকে, তাহলে আমি বলবো এভাবে যে এসি সমান্তরাল বিডি, এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। ওকে, এবার চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি লিখব, যে এই যে দেখো বি ও ডি এই দুটো বিন্দু যদি নিই, বি ও ডি বিন্দু থেকে এসি, এই যে এই মানে অর্থাৎ ভূমিটা এসি এর ওপর ওকে, এসি এর উপর আমরা কি করব, একটা লম্ব টেনে নেব। এই বি শীর্ষবিন্দু থেকে আমরা সোজাভাবে একটা লম্ব টানব। ওকে, এখানে এইভাবে একটা লম্ব টেনে নিই, এটার নাম দেব আমরা পি। তাহলে সেটা কি টানলাম, বিপি। ও এটা বি থেকে যেমন টেনেছি, ঠিক একইভাবে আমরা ডি থেকে টানবো ডি কিউ, লম্ব। ওকে, তাহলে ডি কিউ আমরা কি করব, আমরা এটাকে সিটাকে একটু বর্ধিত করে নিয়ে আমরা ডি থেকে এটাকে যুক্ত করে নেব, এটার নাম দিয়ে দেব কিউ। তাহলে এখানে আমরা লিখব ডি কিউ। দুটি ডি কিউ দুটি লম্ব অঙ্কন করলাম। যারা কি করেছে, এসি অর্থাৎ ভূমিকে, ওকে, এসি বা একটা তো এসির মধ্যেই ছেদ করলো, আর একটা কি করলাম, এসি কিন্তু বর্ধিত করলাম। ওকে, তাহলে সেটাও লিখে দেবো যে বা এসি এর বর্ধিতাংশকে যথাক্রমে কি করেছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করল। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি, দেখো এ বি সি অর্থাৎ প্রথমে ত্রিভুজটা এ বি সি ইকুয়াল টু, আমরা কি জানি এর সূত্র
হাফ, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, ভূমি এটা ধরবো এসি, আর উচ্চতা কোনটা হবে, উচ্চতা কিন্তু আমার হবে বিপি। ওকে, তাহলে বিপি হচ্ছে আমার উচ্চতা। কেন কি এ বি সি এই ত্রিভুজের কার উপরে দাঁড়িয়ে আছে, বিপিটা এসির উপরে, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা ব্র্যাকেট লিখতে পারি যে এসি ভূমি এবং বিপি হচ্ছে উচ্চতা, এটা লিখে দিতে পারব। আবার ত্রিভুজ এডিসি, অর্থাৎ পরের ত্রিভুজটা এ ডি সি। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, একই রকমভাবে হাফ ইন্টু ভূমি, তো এটাই থাকবে, এসির উপরেই দাঁড়িয়েছে এও। ওকে, ডট দিয়ে দিই, ডট মানে গুণ। কিন্তু দেখো আমি কোন ত্রিভুজ নিয়েছি, এ ডি সি, তাহলে এর উচ্চতা কি করে বের করব, এর উচ্চতা যখন আমি ডি থেকে এটাকে টেনেছি, দেখো ডি থেকে এটা সমানভাবে টানলাম আর এসিটাকে বর্ধিত করলাম, তাহলে ডি কিউ এখানে কিন্তু তার উচ্চতা। ওকে, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে ডি কিউ হাইট। ওকে, এখানে পাশে লিখে দিই যে এসি ইকুয়াল টু ভূমি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এবং ডি কিউ ইকুয়াল টু হচ্ছে উচ্চতা। ওকে, এবার দেখো যেহেতু এখানে আমরা এভাবে লিখতে পারি যে ওকে, উচ্চতা হাইট সবসময় সমান থাকে, অর্থাৎ বিপি আর ডি কিউ দুটো কিন্তু সমান। ওকে, আমরা বলতে পারি যে অর্থাৎ এখানে বিপি মানে উচ্চতা দুটো সমান আর ডি কিউ। ওকে, এই যে দেখো বি থেকে পি আর ডি কিউ দুটো সেম, তাহলে আমরা কি করব, এখান থেকে একটাকে চেঞ্জ করে নিই। ওকে, এডিসিকে চেঞ্জ করে নিই, ত্রিভুজ এ ডিসি হাফ দেখে দেখে লিখব, এসিকে চেঞ্জ করব না, আমরা ডি কিউ জায়গায় কত বসাতে পারি, এখানে আমি ভুল লিখেছি, রাইট, এটা বিপি হবে কিন্তু, হ্যাঁ এখানে আমি বিসি দিয়েছি, এখানে বিপি, সরি, এটা তোমরা একটু ঠিক করে নেবে, এটা বিপি এখানে উচ্চতা লিখেছি কিন্তু এখানে সি লিখে দিয়েছি। ওকে, তাহলে এখানে আমরা ডি কিউ সরিয়ে আমরা ডি কিউ জায়গায় কত বসাবো, বিপি। ওকে, তাহলে এটাকে যদি 1 নাম্বার দিই আর এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, তাহলে কি হচ্ছে দেখো, দুজনেরই কিন্তু রাইট সাইডটা কিন্তু সমান। দেখো এসি ইন্টু বিপি, এটাও এসি ইন্টু বিপি, তাহলে 1 ও 2 থেকে পাই দুটোই যেহেতু রাইট সাইড সমান, তাহলে আমরা বলতে পারি যে এই লেফট সাইডগুলো সমান, অর্থাৎ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কী পাবো, ত্রিভুজ এডিসি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুলনামূলক পদ্ধতি থেকে দুজনেরই ক্ষেত্রফল সমান। ওকে, তাহলে এর ক্ষেত্রফল সমান, তাহলে এর দুটো ত্রিভুজও কিন্তু সমান। ওকে, বা সেটা না করে আমরা ওকে এদের দুইজনের ক্ষেত্রফল সমান লিখে কিন্তু আমরা সেই ক্ষেত্রে করতে পারতাম। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, চলো এই লাইনটা কেটে দিয়ে আমি এটাকে 1 নং 2 নং না দিয়ে আমরা যেহেতু এখানে দিই, যেহেতু, ওকে, যেহেতু এখানে আমরা এটাই নিব, হ্যাঁ কেন কি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেই দিয়েছে, তাহলে সেটা বের করার প্রয়োজন নেই, কেন বলেই দিয়েছে যে এ বি সি আর এডিসি দুটো সমান, তাহলে যেহেতু বলেছে এবিসি আর এডিসি সমান, তাহলে এবিসির জায়গায় আমরা ভ্যালু বসাই। ওকে, তাহলে এবিসির জায়গায় যদি আমরা ভ্যালু বসাই, তাহলে আমার এই লাইনটার প্রয়োজন হচ্ছে না, এটাও প্রয়োজন হচ্ছে না। ওকে, তাহলে এবিসির জায়গায় কত বসাবো, হাফ ইন্টু এসি ইন্টু বিপি, আর এডিসির জায়গায় আমরা কত বসাবো, এডিসির জায়গায় বসাবো হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। হাফ হাফকে সরিয়ে নিই, অর্থাৎ কেটে নিই, তাহলে আমার থাকছে এসিকে কেটে দিই, তাহলে আমার পরে থাকলো বিপি। ও আচ্ছা, উচ্চতাটাকে আমরা সমান দেখাবো, দেখো বিপি ইকুয়াল টু ডিকিউ, এটা উচ্চতা সমান দেখালাম যে না, এক্ষেত্রে বিপি আর ডিকিউ কী হয়ে গেল, সমান হয়ে গেল। ওকে, এটা আমাদের দেখাতে হবে। আবার এরা যেহেতু সমান, আবার এরা কি সমান্তরাল তার সাথে,
তাই লিখবো আবার সমান, কিন্তু তার সাথে এরা সমান্তরাল। ওকে, দেখো এই দুটো তো সমান, তার সাথে কি এরা সমান্তরাল, ডিকিউ হচ্ছে সমান্তরাল, একই সরলরেখাংশের উপর লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে একই সরল রেখাংশের উপর লম্ব। ওকে, যদি লম্ব হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যেহেতু এই বাহুটার সাথে সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ বি পি, এটা নিব না কিন্তু, হ্যাঁ আমরা যেহেতু এই দুটো সমান্তরাল বাহু দেখেছি, তাহলে বিপি আর কিউ ডি। ওকে, এটা কি একটা সামান্তরিক, এটা সামান্তরিকের বৈশিষ্ট্য আমরা জানি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে। তাহলে আমরা লিখব যে সুতরাং বিপি কিউডি ওকে একটি সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ পি কিউ এর সাথে সমান্তরাল। দেখো এই যে পি কিউ এর সাথে সমান্তরাল কি হবে, কিউডি। ওকে, আর যে পি কিউ মানে এই বাহুটার সাথে বিডি বাহুটা সমান্তরাল, মানে পি কিউ এর সাথে সমান্তরাল বিডি। তাহলে লিখব পি কিউ সমান্তরাল হচ্ছে বিডি, একজোড়া বাহু, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে দেখো পি কিউ এর সাথে যেহেতু সমান্তরাল, তাহলে পি কিউ না লিখে আমরা কি লিখতে পারি, এসি। এখানে দেখো যেহেতু পি কিউ সমান্তরাল, ওকে, তাহলে আমরা এটাকেই তো এদিকে বর্ধিত করেছি, তাহলে আমরা বলতে পারি এসির সাথে বিডি সমান্তরাল। তাহলে আমরা লিখব যে অর্থাৎ এসি সমান্তরাল বিডি। এটাই আমাদের প্রমাণে ছিল যে এসি আর বিডি সমান্তরাল দেখালেই প্রমাণিত হবে। তাহলে আমরা লিখব প্রমাণিত। ওকে, এই অংশটুকুর প্রয়োজন নেই। ওকে, তোমরা দুটো ত্রিভুজ নেবে, আর আমরা জানি যে দুটো ত্রিভুজকে দুটো যেহেতু সমান, সেখানে ভ্যালুগুলো পুট করবে, কাটাকাটি করবে, বিপি ইকুয়াল টু পিকিউ, উচ্চতা দুটো যখনই সমান হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এই যে দুটো উচ্চতা আছে সেই দুটো সমান্তরাল। ওকে, তাহলে সামান্তরিকে একজোড়া বিপরীত বাহু পরস্পর কি হয়, সমান্তরাল হয়। এরপরে নেক্সট পার্ট নাম্বার 14-এ আমরা বাকি অঙ্কগুলো দেখে নেব।